আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বানাবো সুজি দিয়ে ভিন্ন স্বাদের ভিন্ন রূপী এই মজাদার হালুয়া। চলুন রেসিপিটি শেয়ার করি। এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। চায়ের কাপ দিয়ে মেপে আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি নিলাম। সাথে আমি এখানে নিয়েছি দুইটা এলাচ আমি এখানে একটু ফেটিয়ে নিয়েছি, আর হচ্ছে একটা তেজপাতা। তো হাফ কাপ সুজির সাথে আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। একটা পরিষ্কার বাটিতে আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমটা একটু ভালো করে ফেটিয়ে একপাশে রেখে আমি এখানে আরেকটা পরিষ্কার বাটির মধ্যে নিলাম 1.5 কাপ পরিমাণ পানি। 1.5 কাপ পরিমাণ পানির সাথে আমি এখানে 2 টেবিল চামচ একদম ভরে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। সাথে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। তো এটা একটু ভালোভাবে মিশিয়ে আমি এখানে এটার সাথে অ্যাড করব ফেটিয়ে রাখা সেই ডিমটা। এখন এই দুধের সাথে ডিমটাকে একটু ভালো মতো আবার ফেটিয়ে নেব, একসাথে মিক্সড করব। এই তো নাড়তে নাড়তে আমি এটা মিক্সড করে এক সাইডে রেখে এরপরে আমি এখানে সাথে নিলাম কিছু কাজু আর কাঠবাদাম কুচি। এখন একটা পরিষ্কার প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এটা ঘি দিয়ে করলে খেতে বেশ দারুণ লাগে। তো 2 চা চামচ ঘি আমি এখানে দিয়েছি। সাথে দিলাম এলাচ আর তেজপাতা ঘিয়ের সাথে একটুখানি নেড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব সুজিগুলো দিয়ে আমি সুন্দর একটা ফ্লেভার আসার আগ পর্যন্ত এবং একটু হালকা ব্রাউনিশ কালার আসার আগ পর্যন্ত এটাকে ভেজে নেব সুন্দর করে। এখন এটাকে নাড়তে থাকবো, নেড়ে চেড়ে আমি এটা সুন্দর করে এখন ভেজে নিব। এই যে এখন একটা সুন্দর একদম ফ্লেভার আসতেছে, আর হচ্ছে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন ওই দুধ আর ডিম মেশানো যে দুধটা, সেখানে আমি সুজিগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকেও একটুখানি নেড়ে চেড়ে রাখছি এখানে। আর অন্যদিকে আমি ওই কড়াইতে চিনিগুলো ঢেলে দিলাম। চিনিটাকে আমি একটু ক্যারামেল করে নিব। তো ক্যারামেলের জন্য আমি চিনিগুলো দিয়ে এই যে একটু পরপর আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। চিনিগুলো কিন্তু আস্তে আস্তে একদম গলে যাবে। কোনো পানি অ্যাড করিনি, সাথে এখানে শুধু চিনিগুলোই দিলাম। একটু পরপর আমি এভাবে করে নেড়ে দিচ্ছি, আর চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। খুব বেশি এটাকে কালার করা যাবে না, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমি ওই দুধ, সুজি আর ডিমের যে মিশ্রণটা ছিল সেটা ঢেলে দিলাম। সেটা ঢেলে কিন্তু সাথে সাথে অনবরত নাড়তে হবে, একটু এভাবে জমে যাবে। এটা আসলে একদম চিন্তার কিছুই না। এটা তখন এরপর যখন নাড়তে থাকবো, নাড়তে নাড়তে কিন্তু এটা ঠিকই একদম গলে আসবে। ভিডিওতে দেখতেই পারবেন যে এটা নাড়তে নাড়তে কীভাবে গলে গেছে। তো এটাকে এরকম কিছুক্ষণ অনবরত নাড়তে থাকবো। আমি এখানে যতটুকু সুজি নিয়েছি ঠিক ততটুকুই চিনি নিয়েছি। পারফেক্ট একটা মিষ্টির জন্য আপনারা যে যেমন খেতে পছন্দ করেন, কেউ অতিরিক্ত মিষ্টি পছন্দ করলে কিছুটা বাড়িয়ে দিতে পারেন, কেউ একদম হালকা মিষ্টি খেতে চাইলে একটু কমিয়ে নিতে পারেন। তো এখন এটা আমি নেড়ে চেড়ে তো একদম প্রায় পুরোটাই গলে গেছে। এখন এটা আমি চুলাটাকে একটু ডিম করে বসিয়ে রাখবো, তাহলে কি হবে, সাইড থেকে একটু ঘি বের হয়ে আসবে। সাইড থেকে একটুখানি ঘি এরকম বের হয়ে আসবে, আর কড়াইয়ের সাথে একদম লেগে থাকবে না, কড়াই থেকে ছেড়ে উঠে আসবে হালুয়াটা। এটা খেতে খুবই টেস্টি। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন আপনারা। তো এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার
মজাদার স্বাদের এই রেসিপিটি। এখন আমি এর উপরে কিছু বাদাম ছড়িয়ে দিব। তার আগে আমি একটু সুন্দর করে এভাবে চামচ দিয়ে শেপ করে নিলাম। তো এখন আমি এর মধ্যে কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছি। এই তো রেডি হয়ে গেছে আমার আজকের মজাদার হালুয়া। হালুয়া তো রেডি হয়ে গেল। এখন আমি পরোটা ভেজে নেব। গরম গরম পরোটার সাথে হালুয়া দিয়ে আজকে খাবো। তো এই তো এখানে আমি পরোটা ভেজে নিচ্ছি। বাসায় কিন্তু এইভাবে অবশ্যই আপুরা হালুয়াটা একবার হলেও ট্রাই করবেন। এটা খুবই মজার এবং খুবই টেস্টি। লুচির সাথে পরোটার সাথে হালুয়া তো বেশ দারুণ মানায়, আর এমনিতে ডেজার্ট হিসেবেও কিন্তু খাওয়া যায়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম।